মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন এক ও অভিন্ন। তবে ইরানের দাবার চালে নেতানিয়াহুর থেকে আস্থা হারিয়েছেন ট্রাম্প। যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো প্রস্তাব পরিকল্পনা বাস্তবায়ন করতে কোনো কিছুর ধার ধারতেন না, সেখানে ট্রাম্প এবার ইরানের কাছে ধরাশায়ী হয়ে নেতানিয়াহুকেও ছাড় দিচ্ছেন না মার্কিন এই প্রেসিডেন্ট। লেবাননে চলছে ইসরায়েলের ক্রমাগত হামলা, আর এই কারণ দেখিয়ে আলোচনার টেবিলে বেঁকে বসেছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে জুড়ে দিয়েছে শর্ত, ইসরায়েলকে হামলা থামাতে হবে, অন্যথায় বন্ধ থাকবে আলোচনা। এমন ঘোষণা শুনে যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প নিরুপায় হয়ে নেতানিয়াহুকে সামরিক অভিযান বন্ধ করতে ফোন করেন, আর তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তুলোধনো করেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় নেতানিয়াহুকে সতর্ক করে ট্রাম্প বলেন, লেবাননে নতুন হামলা চালালে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এক পর্যায়ে নেতানিয়াহুকে সরাসরি পাগল বলেও মন্তব্য করেন ট্রাম্প। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর চলমান দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলেন। তিনি বলেন, তার সহায়তা না থাকলে নেতানিয়াহুকে কারাগারে যেতে হতো। তার কর্মকাণ্ডের কারণে এখন অনেকেই ইসরায়েলের সমালোচনা করছে। আরেকটি সূত্র জানায়, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং তার সামরিক পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেন। ফোনালাপের পর ট্রাম্প ঘোষণা দেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাদেরও ফিরিয়ে আনা হয়েছে। পরে এবিসি নিউজকে ট্রাম্প বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে তিনি আশা করেছেন। এর আগে ইরান জানিয়েছিল, ইসরায়েল লেবানন ও গাজায় হামলা বন্ধ না করলে তার শান্তি আলোচনায় ফিরবে না।